শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি মনির সংসারে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা নতুন দিনে নতুন ব্লগ। তো আশা করব তোমরা পুরো ব্লগটা দেখবে। প্রতিদিনের মতো আজকেও সকালে ঠিক 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, তবে আজকে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছিলো, কিন্তু উঠেছি ঠিক 6:30টায়। কারণ হচ্ছে ওইদিকে ও বাবা আসলো হচ্ছে ডিউটি থেকে, তো ওইদিকে মেন গেটে জল দেওয়া, তারপর জানো তো আজকে সকাল সকালে আগে চা করার আগে আজকে জলগুলো সব ভরে নিয়েছি। তো সমস্ত ওইদিকে ফিল্টার থেকে বালতি থেকে বোতল সব জল মানে ভরলাম আগে সকালে। তারপর হচ্ছে এই যে চা বানালাম, তারপর চা বানিয়ে হচ্ছে ওর বাবাকে দিয়ে দিয়েছি একটু আগে, কিন্তু আমি এই যে বিস্কুটটা ছিল না ডিবাতে ভরা ছিল না, এনেছে একদিন আগেই, কিন্তু বললাম সবটা শেষ হোক তারপরে ওটা ভরবো। তো ওই যে ওইটা এখন ঢেলে ভালো করে ভরে নিলাম মানে সবটাই। আর হচ্ছে এখন চাটা খেয়ে আসলাম হচ্ছে ঘরে, তবে অনেকটাই দেরিতে আসলাম, মানে চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, কারণ হচ্ছে ওই যে টুকটাক কাজ ছিল কিছু, তো সেগুলোই করছিলাম ফোনের। আর এখন আসলাম, এই যে ওরা দুজনে ভাই বোনে উঠলো ঘুম থেকে। আজকে আমার মেয়েরও স্কুল ছুটি, তো কোনো একটা হলিডে আছে, কি যেন বলছে রাস পূর্ণিমার জন্য না কি জন্য ছুটি দিয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ ও এক্ষুনি উঠলো, ওরা দু ভাই বোনে ঘুম থেকে, তবে আমার ছেলে একটু আগেই উঠেছে, ওর চা খাওয়া হয়ে গেছে, আর ওকে এখন চাটা দিয়ে আসলাম। তো এখন ফোনটা নিচ্ছে ওর বাবার, তারপর হচ্ছে ও চা খাবে। তো ফোন আগে চাই, মানে ফোন একদিকে চলবে একদিকে চা খাবে, তো ওটাই নিয়ে এখন যাচ্ছে, চাটা ওখানে দিয়ে রেখেছি। তো তারপর হচ্ছে আমি এই যে ঘরে চলে এসেছি, এখন বিছানা টিছানা সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে আর কি। আর আজকে ঘুমটা যেন সকালে একটু তাড়াতাড়ি ভেঙে গেছিলো, কিন্তু উঠিনি, কেননা বললাম সকালে এই যে একবার উঠবো, তারপর যে সারাদিন কাজ চলবে, তার তো সারাদিনে শুতে পারবো না, সে আবার রাত্রেবেলা নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবো। তো যেদিন যেমন ঘুম হয়, কালকে রাত্রে একটু আগেই তাড়াতাড়ি শুয়েছিলাম, তো ঘুমটা বেশ ভালো হয়েছে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে মানে ঘুমটা ভেঙে গেছে আর কি। তারপর বললাম না 6:30টার সময়ই উঠবো, কেননা একটু আগে ঘুমটা ভেঙেছিল, কিন্তু উঠলাম এই 6:30টার সময়। কেননা অনেকেই ভোরে উঠে, কিন্তু ভোরে যারা ওঠে না তারা ঠিক 2 ঘন্টা 3 ঘন্টা হলেও দুপুরে ঘুমটা না মানে আর মানে সকালে যেহেতু যারা ভোরে উঠে তারা ওই ঘুমটা দুপুরে ঠিক ঘুমিয়ে নেয়, কিন্তু আমার না সেটা হয় না। যত সকালে উঠি না কেন, যত ভোরে উঠি, দুপুরে আমার ঘুম কিছুতেই হবে না, মানে ঘুম এক তো আসতেও চায় না, তারপর অনেক কিছু কারণে আমি ঘুমাতেও পারি না। তো হচ্ছে এই যে ছেলে মানে কোথাও যাবে হয়তো টিউশন, বা আসার থাকলো, বা ওর বাবার ডিউটি থাকলো, বা মেয়ের হয়তো টিউশন পৌঁছাবার তো থাকেই। এখন ছোটোর দিনের বেলা বাসন টাসন ধুতে দুপুরে কাজ করতেই হচ্ছে 3:30 তো হয়ে যাচ্ছে, তারপর একটুখানি বাস শুতে আমার মেয়ে হচ্ছে রেডি করে দাও টিউশন যাব। তো ওই করতে করতে হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের সাথে বকবক করতে করতেই আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। তো ওদিকে বিছানা টিছানা সব কিছু গুটিয়ে হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর তারপর হচ্ছে বাসনগুলো আছে, তো বাসনগুলো হচ্ছে ধোবো। তো এই যে কিছু বাসন মাজা হয়ে গেছে, আর বাকি কিছুগুলো আছে মাজছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করব তোমাদের ব্লগটা প্রতিদিনের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও, আর পারলে আমার ব্লগগুলো একটু শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে। তো তোমরা দেখতে থাকো। এই যে বাসনগুলো দেখছো একদম এক সিঙ্ক হয়ে গেছে ভর্তি। আর জানো তো আজকে আরেকটা কাজ ছিল, হচ্ছে ওর বাবা বলছিল যে ওই যে কালকে কিছু জিনিস বের করেছি, 2টো হাফ সোয়েটার, তারপর গরমের তো ওই যে তলায় পরে সেই গেঞ্জিগুলো, সেগুলো সব বের করে দিয়েছি, কিন্তু তারপর ওর বাবা বলছে আবার বড় জ্যাকেটটাও বের করে দিতে, ঠান্ডা লাগছে। আসলে ওর বাবা যেখানে মানে কাজে যায়, তো সেখানটা হচ্ছে একটু পাহাড় জায়গা, তো ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো এদিকে অতটা এখন ঠান্ডা পড়েনি, তবে সকাল দিকে আর সন্ধ্যের পর একটু একটু লাগছে, মানে অন্য সময় মানে আগে আমি রান্নাঘরের দরজাটা খোলাই থাকে বেশিরভাগ রুটি করার সময় সময়, কিন্তু এখন আর একটু না ঠেসালে হচ্ছে না, মানে হাওয়াটা আসছে। তো বলছিল, কিন্তু আজকে আর এখন সকালবেলা না করলাম থাকবে যে, কেননা ওর বাবার আবার সেকেন্ড শিফট ডিউটি আছে। আর সেকেন্ড শিফট ডিউটি থাকলে মানে যাদের বরদের মানে শিফটিং ডিউটি থাকে তারা এটা অবশ্যই বুঝবে যে শিফটিং ডিউটির মানে মতোভাবেই চলতে হয়, সেইভাবে তালে তাল মিলিয়ে কাজগুলো করতে হয়। যেদিন যে ডিউটি থাকবে সেইভাবেই কাজ করতে হবে, না হলে বাস সব উলটপালট হয়ে যাবে, ঠিক টাইম মতো হবে না কাজগুলো। তাই ভাবলাম থাকবে, এখন আর ওটা করব না, দুপুরবেলার দিকে বের করে দেবো, কেননা আজকে তো সেকেন্ড শিফট যাবে, তো দুপুরে তো অতটাও তো রাত্রে তো চলে আসবে, তো হাফ সোয়েটারটা তলায় গেঞ্জিগুলো পরলে হয়ে যাবে, তারপর হচ্ছে জ্যাকেটগুলো বের করে দেবো। আসলে শীতের শেষে না কোথায় যে জিনিসগুলো মানে কাচা ধোয়া করে রেখে দিই, ঠিক করে মনেও থাকে না, মানে ঘরের মধ্যে আছে কিন্তু কোথায় কোথায় রেখে দিই, তো এখন দেখতে হবে কোথায় কোথায় কী কী আছে। আর এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেল, আর হচ্ছে এই যে চা পাতির কৌটোটা ছিল ফাঁকা হয়েছে আজকে, তো
তো বললাম এটা ধুয়ে নিতে, যখন যখন যেমন জিনিসগুলো ফাঁকা হয়ে যায় না তখন তেমন ধুয়ে রেখে দিলে না তাহলে পরিষ্কার থাকে জিনিসটা, আর হচ্ছে একদম খুব একটা আঠা নোংরা হয়ে যায় না। তো সেই কারণে যখন যখন শেষ হয় তেমন একটু করে সাবান নিরমা দিয়ে হচ্ছে ধুয়ে নিলেই পরিষ্কার। তো ওইদিকে সমস্ত কাজ করে এসে এই যে এখানটায় জলটা দিয়ে নিচ্ছি। তো আগের দিনের ব্লগে যেসব দিদি বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। এভাবে আমাকে পাশে থেকো, সাপোর্ট করে যেও। আর এখন ওই যে ঘরটা মুছে আসলাম, ঘরটা মুছে এই যে বাইরে এখানটা একটু ঝাঁট দিয়ে নেবো। তো হচ্ছে এই যে পরিষ্কার আছে একদম, কোনো কিছু নেই। 2-4টে হয়তো পেয়ারা পাতাগুলো পড়ে, তো তার জন্য না ঝাঁট দিলে ভালো লাগে না। আর অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস, মানে প্রত্যেক দিন যেহেতু অভ্যাস হয়ে গেছে, না করলে হয় না। আর তোমরা এই ড্রেনটার দিকে কেউ তাকিয়েও না, কারণ ড্রেনটার অবস্থা খুবই খারাপ। মানে কি বলবো, ড্রেনটা আজ অনেক বছর হয়ে গেল, তো খারাপ হয়ে গেছে, মানে তলাতে একদম মাটি বেরিয়ে গেছে। তো এটাকে না ঠিক করলে হবে না। তবে যখন এবারে নেক্সট টাইম মিস্ত্রি লাগাবো ঘরে তখন এটা ঠিক করব, তার আগে তো হবে না। আর তারপর তো ঘরে মিস্ত্রি লাগালে বুঝতেই পারছো টাকা পয়সারও তো দরকার আছে। তো যখন এবারে লাগাবো মিস্ত্রি, তো ভেবে রেখেছি যে ড্রেনটাও ঠিক করাতে হবে তার সাথে, কারণ অনেক বছর হয়ে গেল ড্রেনটা একদম বাজে হয়ে গেছে। আর এখানটায় এই যে সিঙ্কের জল টলগুলো পড়ে, তো এখানটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর হচ্ছে এগুলো ঝাঁটটাট দিয়ে নিই, তারপর হচ্ছে স্নান করতে যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন বেশ অনেকক্ষণ পর, মানে বেশ অনেকটা টাইম পর, তো অফ ক্যামেরাতে বেশ অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রান্না বলতে ওইদিকে ডালটা হয়ে গেছে, ওইদিকে ভাতটা হয়ে গেছে অর্ধেকটা। আর এখন ওইদিকে বসিয়েছি হচ্ছে ফুলকপির চচ্চড়িটা, ডাঁটার চচ্চড়ি, ফুলকপি আলু বেগুন দিয়ে ডাঁটার চচ্চড়িটা বসিয়েছি। তো এই পাখের তো যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব হয়ে গেছে। আর ওটাতে দেওয়ার জন্য হচ্ছে একটু সর্ষে আর লঙ্কা বললাম বেটে নিই, তো এই যে শিলে বেটে নিচ্ছি একটু সর্ষে লঙ্কাটা। তো ওদিকে চাপিয়েছি, ওটা হচ্ছে, আর এখানে বেটে নিচ্ছি সর্ষে লঙ্কাটা, তখন দিয়ে দেবো ওটাই। আর হচ্ছে আজকে তরকারি পাতি সেভাবে কিছু করব না, কারণ আমার বাবার তো সেখানে যাবে, তো তরকারি হচ্ছে ও তরকারি খেতে বেশি ভালোবাসে। তো ও হয়তো একটু মতো খাবে, তারপর হচ্ছে বাকিটা আমাকেই খেতে হবে। তো সেই কারণে বললাম আজকে তরকারি করব না। তো এই যে ডাঁটাটা চচ্চড়ি করছি। আর ওদিকে বিনসগুলো ছিল, তো সেগুলো ভাজা করব, আমার মেয়েও খেতে ভালোবাসে বিনস ভাজাটা, তো ওইটা করবো। আর হচ্ছে একটু আলু মাখা করে দেবো, কেন তরকারি যদি ওখানে করতে যাই তো বেশি হয়ে যাবে, তো দুজনের তরকারি, তো ওরা তো খাবে না। বিনস যদি করলেও সে বিনসের তরকারি করতাম, তো ওরা খাবে না, তো সেই কারণে এখন বেশি হয়ে যাবে, তখন আবার আমাকে খেতে হবে। রাত্রে তো খাওয়া দাওয়া করে আসে ওদিক থেকে, তো সেই কারণে বললাম আজকে এইসব রান্নাবান্নাই হবে, বেশি কিছু আজ করবো না। এই যে এখন বিনসটা একটু ভাপিয়ে নিয়েছিলাম হালকা, তো এখন এটা ভেজে নিচ্ছি। ওদিকে চচ্চড়িটা হয়ে গেছে, আর অফ ক্যামেরাতে আলুটাও মেখে নিয়েছি। ওদিকে রান্নাবান্না টুকটাক এই যে এগুলোই করছি আজকে, আর বেশি কিছু করব না। আর ডালটাও নামিয়ে নিয়েছি ওদিকে। আর এই ভাতটা হচ্ছে হয়ে এসেছে, তো এবার নামিয়ে, তো ওর বাবা এখনও আসেনি, তো এখনও আসেনি ওর বাবা। আমার রান্না সব কিছু আজকে কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে চচ্চড়িটা, এদিকে 2 রকম আলু মাখা করে নিয়েছি, আর এই যে বিনস ভাজা, আর হচ্ছে এখানে মুসুরির ডাল করেছি। তো জিরে ফোড়ন দিয়েছি, আর হচ্ছে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ধনেপাতা তো এখন শীতকালে প্রত্যেকটা জিনিসে মানে দিলে খুবই ভালো লাগে। আর এর মধ্যে ওর বাবা, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, আর ওর বাবা আসলো, এই যে সাইকেলটা দেখছো রাখা আছে। তবে রান্না শেষ হওয়ার পরে তো আরও তো অনেক কাজ থাকে। তো এই যে সবজির খোসা টোসাগুলো সব ছিল, তো সেগুলো তো তখন বললাম আগে রান্নাটা কমপ্লিট করে তারপর হচ্ছে পরে ওগুলো হবে। তো ওর বাবা গেল হচ্ছে এখন ওই যে স্নান করতে গেল। তো আমি বললাম এদিকে তাকে অতক্ষণে আরও কাজগুলো যেগুলো আছে সেগুলো তখন গুছিয়ে নিই, কারণ হচ্ছে একটা করে কাজ করতে পারলেই ছুটি। আর হয় যে এখন ওভেনটা ফেলে এলাম, আর এখন হচ্ছে যে গ্যাসটা আটটা সব পরিষ্কার করে নিই তাকে। এখন ওর বাবা স্নান করতে গেছে, আর স্নান করতে গিয়ে জানো তো ওদিকে ওর বাবা হচ্ছে পেয়ারা পেড়েছে। তো তোমাদেরকে তো আমি আগের দিনে বলেছিলাম যে আমাদের গাছটাতে পেয়ারা ধরছে। তো এখন এই যে বেশ ধরছে বেশ ভালোই। তো এই যে আমার মেয়ে নিয়ে আসলো ঝুড়িটাতে, তোর বাবা পেড়েছে কয়েকটা, আর ওদিকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর জানো তো এখন পেয়ারাগুলো বেশ ভালো লাগে খেতে, মানে কম জিনিস হলে যেমন লাগে আর কি, মানে ভালো লাগে খেতে, তো সেরকম। আর যখন ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন হয় তখন তো প্রচুর ধরে, তো অতটাও ভালো লাগে না, মানে অনেকটা। আর এখন একটা দুটো ধরছে তাই খুব ভালো লাগে। আর এদিকে ওর বাবাকে হচ্ছে মুড়িটাও দিয়ে নিচ্ছি। তো যে কটা রাখা হবে তারপর বাকিটা ওর বাবা প্ল্যান্টে নিয়ে যায়, ও বন্ধুদেরকে দিয়ে দেয়। আর ওর বাবার জন্য এই যে মুড়িটা রেডি করে দিলাম। আর ছোলাটা যেন আজকে ভিজাতে ভুলে গেছিলাম, তো পরে করে ভিজিয়েছিলাম। কিন্তু ওর বাবা আবার কাঁচা ছোলাও খেতে পারে, কাঁচা ছোলা, মটর, ডাল, এগুলো দাঁতের খুব জোর, মানে এগুলো চিবিয়েও খেয়ে নেয়। তো তার জন্য আধ ভেজা হলেও খায়। আর সকালে আজকে নিয়ে এসেছিলো এই যে কয়েকটা ঠেকুয়া দিয়েছে ওর বাবার বন্ধু, তো নিয়ে এসেছিলো, তো ওর বাবা একটা খেয়েছে, আর বাকি 3টে আছে। তো এখন মনে পড়লো, তো বললাম একটা খাই আমি।
আর আমার মেয়েও খুব ভালোবাসে, তো ওদের 2 ভাই বোনের জন্য 2টো রেখে দিলাম। ওরাও খেলো আসলে একটু পরে। আর এখন তো ওর বাবা ডিউটি আসলো, আর আমার মনে পড়লো কি যে এই তো সামনে তো বিয়েবাড়ি আসছে, তো একটা শাড়ি না অনেক দিন আগে থেকে নিয়ে রেখেছিলাম বিয়েবাড়িতে পরার জন্য, পরা তো হয়নি। তো এইটার এখন আমাকে ফলস লাগাতে হবে। তো বললাম ফলসটা আজকে লাগিয়ে নেব, কেননা দুপুরের সময় লাগাতে হবে, যে টাইমটা হয়তো শুই সে সময় টাইমটাতে আমাকে লাগাতে হবে। তো এখন দেখো অনেকটা সময় পর সন্ধ্যাবেলা, এই যে সন্ধ্যা দিচ্ছে এখন। তো ওই যে তখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ফলস লাগানো হলো, আর তারপর হচ্ছে আমার মেয়েকে আমাকেই টিউশন নিয়ে যেতে হয়েছিল, কারণ হচ্ছে আমার ছেলে খেলতে গেছিলো। তো ওকে টিউশন পৌঁছে এসে তারপর হচ্ছে আরও যেসব কাজ থাকে ঘরে সেগুলো করলাম, আর এখন হচ্ছে এই যে সন্ধ্যা দিচ্ছি। আর আমি ওইদিকে পৌঁছে দিয়ে এসেছিলাম আর কি। তারপর হচ্ছে ঘরের কাজগুলো করছিলাম, তারপর হচ্ছে আমার ছেলে পর করে আসলো খেলে, তারপর ও নিয়ে আসলো বোনকে। তো আজকে দুপুরটা মানে আজকে সকাল থেকে যেয়ে উঠেছি, আর একবারও হচ্ছে একটু শুতে পাইনি, কারণ ওই যে ফলসটা লাগাতে আমার অনেকটা টাইম লেগে গেল। তো আজ আর মেয়েকে পৌঁছে দিয়ে আসার পরও হচ্ছে বললাম যে তারপর ওই বাসন গোছানো, তারপর নানান কাজ ঘর ঝাড় দিয়ে এগুলো সব করলাম, আর এখন সন্ধে দিচ্ছি। তারপর তো আছে রাতের খাওয়া দাওয়া করবো। তো এই যে এখন রুটিটা করে নিচ্ছি। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, আর পারলে একটা করে সবাই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। আর ওইদিকে আমার মেয়ে দরজাটাকে বারবার করে খুলে দিচ্ছে, তাই এখন লাগিয়ে আসলাম, কেননা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই বললাম দরজাটা লাগিয়ে দিসনি কেন, খুলে দিচ্ছে, বারবার করে আসছে আর যাচ্ছে। তবে কি জানো তো, আমার গরমের থেকে শীতকালটাই ভালো লাগে বেশি, মানে শীতকালটাই বলতে পারো আমার খুব প্রিয়। মানে না অন্য মানে গরমটা না আমার সহ্য হয় না, মানে গরম থেকে ঠান্ডাটাই ভালো লাগে। ঠান্ডাতে সব দিক থেকেই ভালো, খাওয়া দাওয়া তো কোনো অসুবিধা হবে না, ঘুমাবো আরামসে। তারপর হচ্ছে শুধু একটু জলটা মানে কাজ করতে, জল নাড়তে, আর একটু স্নানটা করতেই যা। তারপর তুমি দু একটা পরে নাও, সোয়েটার টোয়েটার তো কোনো অসুবিধা নেই। আর ঘরের মধ্যে থাকলে না অতটাও ঠান্ডা লাগে না, যখন ওই বাইরে বেরোনো হয় তখনই বেশি ঠান্ডাটা লাগে। তো সেই কারণে আর গরমের দিনে গরম তো আমার সহ্যই হয় না, মানে এতটা বিরক্ত লাগে যে কিছু বলার নেই। আর কারেন্টও তেমনি তখন যায়, মানে এক তো গরমে ঘুমাতে পারবে না, তারপর হচ্ছে কারেন্ট যাওয়ার এক ঝামেলা, মানে খুবই বিরক্তকর একটা গরমের দিনটা পেরোয়। আর এখন জানো তো ভেবেছিলাম যে ডিমটা হচ্ছে ভুজিয়া করে দেবো, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে যে ভুজিয়া করা হয়, তো সেরকম করে দেবো। তবে আমার ছেলে বলছে মা সেদিন বানিয়েছিলে ওই যে এগ চিলি, তো সেটা বানিয়ে দাও। তো সেটার জন্য এখানে সবটাই রেডি করে নিয়েছি, এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, আর হচ্ছে ওইদিকে আদা রসুনটা একটু গ্রেট করে নিয়েছি। তো এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ওইদিকে ডিমের অমলেট মানে ঝুরঝুরের মতন করে রাখলাম আর কি। তো এর আগে একদিন বানিয়েছিলাম, তো সেটা ওর খুব ভালো লেগেছিলো, তো সেই কারণে বললো যে আজকে ওরকম বানিয়ে দাও। তো ওই যে সস টসগুলো যেগুলো আছে সেগুলোই দেবো, তো টমেটো সস আর হচ্ছে চিলি সস ওইসব দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সয়া সসও নেই, তো ওগুলো কিছু দেবো না, তো এইভাবেই বানাচ্ছি। তো খেতে খুব ভালো হয়েছিল, সেই কারণে বললো বানাতে। তো ওই যে বানাচ্ছি, এই যে দিয়ে দিলাম হচ্ছে ডিমটা, আর একটু কর্নফ্লাওয়ার আছে, তো কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছি, ওটা শেষে দিয়ে দেবো, ব্যাস দিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা লাইক করে দিও সবাই। তোমরা ভিডিও তো দেখছো কিন্তু কেউ সেভাবে লাইক করছো না, তো লাইকটা করে দিও প্লিজ। তো এই যে এগ চিলি হয়ে গেল রান্না, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।